রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের আষাঢ় মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো আষাঢ় মাসের অমাবস্যা তিথি চলাকালীন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। আষাঢ় মাসের অমাবস্যার দিন এই সহজ কাজের মাধ্যমে অর্থ সংকট আপনার দূর হবে। কি করতে হবে চাল দিয়ে জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষত গুরুত্ব দেওয়া হয়েছে। অমাবস্যা দিন স্নান দান করলে খুবই শুভ ফল পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস। শুধু তাই নয়, এই দিনে পিতৃপুরুষদের তর্পণ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে পিতৃদের অমাবস্যার দিন তার পরিবারের সদস্যদের দেখতে পৃথিবীতে আসেন, তাই তাদের পুজো করা উচিত। আষাঢ় মাসের অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান বা হ্রদে স্নান করে ধ্যান করা এবং দক্ষিণ দিকে মুখ করে কালো তিল মিশ্রিত জলে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি পিতৃদোষে ভুগে থাকেন তাহলে আষাঢ় মাসের অমাবস্যার দিন পিতৃপুরুষদের তর্পণ নিবেদন করতে পারেন। আষাঢ় মাসের অমাবস্যার দিন ধ্যান করা, দান করা, পুজো পাঠ করা অত্যন্ত শুভ। এই দিন গরিব দুস্থ ব্যক্তিদের ছাতা জুতো পোশাক দান করা অত্যন্ত শুভ। নীল বা কালো রঙের পোশাক দান করতে পারলে খুবই ভালো। আষাঢ় মাসের অমাবস্যার দিন গরু, কাক, কুকুর, পশু পাখিদের ভোজন অবশ্যই করান বা ভোজন করানোর ব্যবস্থা করে দিন। যদি আপনি অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে অমাবস্যার দিন একটি কর্পূরের ঢালা নিতে হবে। সেই ঢালাটিকে লাল সুতো দিয়ে বেঁধে জলে প্রবাহিত করে দিতে হবে। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। 2025 সালে 1432 বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 24শে জুন 2025 বাংলার 9 আষাঢ় 1432 মঙ্গলবার সন্ধ্যা 6:27 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 25শে জুন 2025 বাংলা 10ই আষাঢ় 1432 বুধবার বিকেল 4:26 মধ্যে। 2025 সালে আষাঢ় মাসের অমাবস্যা নিশি পালন করা হবে 24শে জুন 2025 বাংলার 9ই আষাঢ় 1432 মঙ্গলবার সন্ধ্যা 6:27 পর। কুসহস্র যোগে গঙ্গা স্নান, সহস্র গোদান, তুল্য ফল সমফল। সন্ধ্যা 6:27 মধ্যে পূর্ণতারা গঙ্গা স্নান। অমাবস্যার ব্রত উপবাস পালন করা হবে 25শে জুন 2025 বাংলার 10ই আষাঢ় 1432 বুধবার। ধন সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে মানুষ বিভিন্ন উপায় মেনে চলে। এই উপায়গুলির মধ্যে চালের প্রতিকার খুবই কার্যকারী। পুজোতেও চাল ব্যবহার করা হয় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে অনেক সময় গ্রহের বাধার কারণে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় এই সব সমস্যা থেকে মুক্তি পেতে চালের ওপর ভিত্তি করে কিছু প্রতিকার করলে গ্রহকে শক্তিশালী করা যেতে পারে। চালের এই টোটকাগুলির হাত ধরে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হতে শুরু করে। কি করতে হবে অমাবস্যার দিন। আষাঢ় মাসের অমাবস্যার নিশি পালনের দিন সন্ধ্যার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীকে পুজো করতে হবে। এই দিন মা লক্ষ্মীকে সন্ধ্যার সময় জবা ফুলের মালা অর্পণ করতে হবে। মাকে লাল চন্দন, বেল পাতা ও জবা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং মাকে লাল বাতাসার ভোগ অর্পণ করতে হবে। এরপর একটি লাল কাপড় নিতে হবে। সেই কাপড়ের মধ্যে 21টি চালের দানা রাখতে হবে। 21টি চালের দানা ভাঙা হলে হবে না, গোটা গোটা 21টি চালের দানা ওই লাল কাপড়ে
মধ্যে রাখতে হবে। ওই কাপড় সমেত ওই চালটি মায়ের পায়ে অর্পণ করতে হবে। ওম শ্রীং শ্রীং নমঃ। ওম শ্রীং শ্রীং নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। জপ সম্পূর্ণ হলে মাকে বিধিবদ্ধ আরতি করতে হবে। এরপর যে চাল অর্পণ করেছেন সেই চালটিকে একটি পুঁটুলি তৈরি করতে হবে। সেই পুঁটুলিটিকে আপনার মানি ব্যাগে বা পার্সে রেখে দিতে হবে। অমাবস্যার দিন সন্ধ্যার সময় মনে করা হয় এই উপায়টি করার মাধ্যমে ব্যক্তি হঠাৎ আর্থিক লাভ করতে পারে। আষাঢ় মাসের অমাবস্যার দিন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। আষাঢ় মাসের অমাবস্যা হওয়ার কারণে এই দিন ব্রত উপবাস রাখা উচিত। যদি আপনি সম্পূর্ণ ব্রত উপবাস না রাখতে পারেন তাহলে অমাবস্যার দিন ভাত রুটি কিছুই খেতে পারবেন না। আষাঢ় মাসের অমাবস্যার দিন ময়দা, সুজি, ডালিয়া, সয়াবিন, পানি সব কিছু খাওয়া যেতে পারে। অমাবস্যার দিন যে জিনিসগুলি একেবারে খাওয়া উচিত নয় সেই জিনিসগুলি হলো সবুজ শাক সবজি, পেঁয়াজ রসুন, মাছ মাংস, ডিম, মসুর ডাল, অ্যালকোহল, নেশা জাতীয় দ্রব্য একেবারে খাওয়া উচিত নয়। এছাড়া অমাবস্যার দিন খাওয়া যাবে না তেতো জিনিসপত্র, তেতো কোনো সবজি অমাবস্যার দিন খাওয়া উচিত নয়। এছাড়া খাওয়া যাবে না পাকা বেল। আষাঢ় মাসে এমনিতেই পাকা বেল খাওয়া উচিত নয়। অমাবস্যার দিন পাকা বেল একেবারে খাওয়া যাবে না। যে জিনিসগুলি আপনি খেতে পারেন সেগুলি হলো সমস্ত রকমের ফল, বিশেষ করে আম খাওয়া যাবে। এছাড়া খাওয়া যাবে দুধ, দই, বিভিন্ন রকমের সবজি, সমস্ত প্রকারের ডাল। শুধুমাত্র মুসুর ডাল বাদে সব কিছু খাওয়া যাবে অমাবস্যার দিন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।